ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসটি বায়ো। দেখো, সেকেন্ড এসএলএসটি নিয়ে হাইকোর্টের বিচারপতি যেখানে এসএসসিকে চ্যালেঞ্জ করছেন যে পরীক্ষার কী হবে কোনো ঠিক নেই আর আপনি ভেরিফিকেশান নিয়ে ব্যস্ত, বা গতকাল যতগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে হাইকোর্টের বিচারপতি, যতগুলো প্রশ্নবাণে জর্জরিত করেছে এসএসসিকে, যার ক্লারিফিকেশান আগামী সপ্তাহে দিতে হবে, সেই সমস্ত চ্যালেঞ্জকে গ্রহণ করে কোনো কিছুকে পাত্তা না দিয়ে এসএসসি কিন্তু একাদশ দ্বাদশের ইন্টারভিউ এবং ভেরিফিকেশান প্রক্রিয়া জোর কদমে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার সঙ্গে আরও বড় চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে এসএসসি যে নবম দশমের ইন্টারভিউ লিস্ট প্রকাশ করবে, জানিয়ে দিয়েছে। সেটা আগামী সপ্তাহের কবে সে বিষয়ে তো জানাবই, এবং ইন্টারভিউ কবে থেকে শুরু করবে। অর্থাৎ এসএসসির তো মধ্যে কিছু তো ব্যাপার আছে, একটা ভাই কিছু ব্যাপার আছে, নাহলে এত বড় চ্যালেঞ্জটাকে না নিয়ে না দেখে শুনে কেন এই চ্যালেঞ্জটা নিচ্ছে, তার মধ্যে এসএসসি নবম দশমের ইন্টারভিউ লিস্ট বা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে। না হলে এক হতে পারে এসএসসির মাথায় একটা বড় কোনো ছাদ আছে, যার ফলে সেখান থেকে সাহস পাচ্ছে, সেটা এই রাজ্যে নয়, রাজ্যের বাইরে, সেই ছাতা থেকে সাহস পাচ্ছে যে তোমরা এগিয়ে যাও, কোনো কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। বা এসএসসির এই উত্তর সবগুলোকে আগামী সপ্তাহে দিয়ে দিতে পারবে, যেখানে হাইকোর্টের বিচারপতি স্যাটিসফাইড হয়ে যাবেন এবং পুরো প্রক্রিয়াটা চলবে। এরকম নানা রকম সন্দেহ এসছে, যেখানে সমস্ত আইনজীবীরা বলছেন যে এই যে প্রক্রিয়া, এই যে প্যানেল, এই প্যানেল বাতিল হয়ে যাবে, 10 নাম্বার নিয়ে বাতিল হবে, আবার ইন্টারভিউ নিতে হবে, নাহলে পুরোপুরি প্যানেল বাতিল হবে। নানা রকম প্রশ্ন উঠে আসছে, তাহলে কি হতে চলেছে এই প্যানেলের ভবিষ্যৎ। এবং তার সঙ্গে ওএমআরসির যেটা ফুল ডিটেলসে পাবলিশ করেছে এসএসসি, তার মধ্যেও কারচুপি ধরা পড়েছে, সেটা নিয়েও মামলা হতে যাচ্ছে। এই নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, এসএসসি 10 নাম্বার নিয়ে অনেকগুলো প্রশ্নের মুখে পড়েছে, যেমন এই 10 নাম্বারের ডবল বেনিফিট নিচ্ছে কেন, এটা কেন দেওয়া হচ্ছে। অর্থাৎ একাদশ দ্বাদশের যে 10 নাম্বারের অভিজ্ঞতার নাম্বার নিয়েছে, সে নবম দশমেও নিচ্ছে, এই ডবল বেনিফিট কেন নিচ্ছে তার চ্যালেঞ্জ কিন্তু নিয়েছে। এবং বয়সের নিয়মে মানে যে বদল করেছে এসএসসি, সেখানে কিন্তু অনেকেই বাদ পড়ে গেছে, যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে একজনও যেন বঞ্চিত না হয় আনটেন্টেড ক্যান্ডিডেট, সেখানে কিন্তু বঞ্চিত করেই দিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দেয়নি। তার মানে এই এই যে এসএসসির যে প্রক্রিয়াটা, প্যানেলটা, এই প্যানেলটার বৈধতার কতটা, সেটা নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করছেন আইনজীবীরা। এবং দেখো, সেখানে নবম দশমের আবার ভেরিফিকেশান লিস্ট হবে, এবং সেই লিস্টকে 10 নাম্বার থাকবে না, থাকবে না, বাদ দিয়েই যাবে, একদম নয়, 10 নাম্বার নিয়েই এরা লিস্ট প্রকাশ করবে। এবং সেই লিস্টের কিন্তু সমস্ত যোগ্য শিক্ষকরা বা যারা 10 নাম্বারের অভিজ্ঞতা নিয়েছে, সেখানে কিন্তু তারা আগের সামনের দিকেই সারিতে থাকবে। এবং হ্যাঁ, ভেরিফিকেশানের সময় কিছু 10 নাম্বার পাওয়া ব্যক্তি, যারা মানে আনটেন্টেড ক্যান্ডিডেট নয়, অন্য কোনো জায়গা থেকে 10 নাম্বার নিয়ে এসছে, তারা বাদ যাবে, কারণ তাদের কাছে অথেন্টিক সার্টিফিকেট নেই, যেটা একাদশ দ্বাদশে হচ্ছে। সেখানে নবম দশমের ক্ষেত্রে সেই অঙ্কটা কিন্তু বড় অঙ্কের হবে, সেটা বারবার বলেছি। এবার দেখো, এসএসসি বারবার যে প্রশ্নের মুখে পড়েছে, যে প্রশ্নগুলোকে উত্তর বা ক্ল্যারিফিকেশান আগামী সপ্তাহে দিতে হবে তাকে, যে ভ্যাকেন্সি রিডিউস করা হয়েছে, 2016 সালের ভ্যাকেন্সি রিডিউস করা হয়েছে। অর্থাৎ 2016 সালের যে প্যানেল, সেটাকে নাল অ্যান্ড ভয়েড করা হয়েছে, অর্থাৎ সেটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। তাহলে সেখান থেকে শিক্ষকরা বা সেখান থেকে যারা ক্যান্ডিডেট ছিল, তারা কি করে এখানে 10 নাম্বার পায়, তার বৈধতা তো আপনি নিজে উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ এসএসসি নিজের জালে নিজে ফেঁসে গেছে। এর উত্তর কী দেয়, সেটা দেখার বড় ব্যাপার রয়েছে। 2 নাম্বার হচ্ছে বিকাশবাবু যে পয়েন্টগুলো খুব মারাত্মকভাবে বিকাশবাবু ব্যাটিং করেছেন গতকাল, সেটা হচ্ছে কি এনসিটি এর গাইডলাইন অনুযায়ী প্রিলিমিনারি মেরিট স্কোর হওয়া উচিত কি না, অ্যাকাডেমিক স্কোর এবং রিটিন এক্সাম, এই দুটো নিয়েও হওয়া উচিত। তারপর ফাইনাল মেরিট স্কোর কী হবে না, প্রিলিমিনারি মেরিট স্কোর প্লাস হচ্ছে ইন্টারভিউ মার্ক প্লাস এক্সপিরিয়েন্সের 10 নাম্বার। এবং তিনি এক্সাম্পল দিয়ে দেখিয়েছেন যে বহু রাজ্যে টিচার রিক্রুটমেন্টে এরকম হয়। তাহলে এই যে গাইডলাইন, এনসিটির গাইডলাইন মানা হচ্ছে কিনা, এর উত্তর এসএসসি কী দেবে, সেটাও কিন্তু দেখার ব্যাপার রয়েছে। আরও কিছু প্রশ্ন উঠেছিল, যে প্রশ্নগুলো অতটা গুরুত্বপূর্ণ নয় বলে আমি বলছি না।
তার মানে অমৃতা সিনহার গতকালের পর্যবেক্ষণ এবং যে প্রশ্নগুলো করেছেন এই সমস্ত ক্লারিফিকেশান নিয়ে এসএসসিকে যেতে হবে আগামী সপ্তাহে। এবং রুলস চেঞ্জ আপনারা করলেন কেন, যেখানে 2016 সালে চাকরি হারারা বুঝতে পারছে না, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এর প্রশ্নের উত্তর কি দেবে, কিভাবে নেবে? নিশ্চয়ই এসএসসির কাছে কিছু একটা বড় উত্তর আছে, বা এসএসসির কাছে কোনো একটা ছাতা আছে যেখানে যে দিল্লির মধ্যে বসে আছে সেই ছাতার সাহসে তারা তো যোগাযোগ, এদের মধ্যে তো যোগাযোগ থাকেই যে এইরকম ব্যাপার হয়েছে, কি করব এবার, না তোমরা এগিয়ে যাও আমি সব দেখে নেব। তো এই রকম একটা কিছু ব্যাপার রয়েছে, নাহলে এসএসসির এত সাহস নেই যে এই প্রক্রিয়াগুলো এতটা জোর কদমে এগিয়ে নিয়ে যাওয়ার। কারণ আগামী সপ্তাহে শনিবার দিন নবম দশমের ইন্টারভিউ লিস্ট প্রকাশ হবে, এরকম একটি খবর পাওয়া গেছে এসএসসি সূত্রে। অর্থাৎ সেই ইন্টারভিউ লিস্টে কি থাকবে না, একাদশ দ্বাদশে যেরকম 10 নাম্বার নিয়ে হয়েছে এখানেও সেই 10 নাম্বার নিয়ে ইন্টারভিউ হবে। এবং তারপরের সপ্তাহে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ তারপরে 3 থেকে 4 দিনের পর কিন্তু নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। তো এসএসসি কোনো কিছুকেই পাত্তা না দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ শুধু কোর্টের দিকে তাকিয়ে থাকলে হবে না, ইন্টারভিউ প্রক্রিয়া যদি শুরু হয়ে যায় তাহলে আমাকে সেই চ্যালেঞ্জটা তো নিতে হবে, 20 মার্কের কম কথা নয়। তাই সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তোমরা কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাও, তার সঙ্গে নজর থাকবে আমাদের হাইকোর্টের দিকে। নিশ্চয়ই আমি বলছি শোনো, নিশ্চয়ই কোনো কিছু ব্যাপার আছে যার ফলে এসএসসি কিন্তু এত সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, বা এটাও দেখার আছে প্যানেলটা বাতিল হয় কিনা, বা 10 নাম্বার নিয়ে কিন্তু বড় চ্যালেঞ্জ, সত্যিই বড় চ্যালেঞ্জ রয়েছে। এর উত্তর যদি ঠিকঠাক না হয় হাইকোর্ট কিন্তু 10 নাম্বারটাকে আটকে দিতে পারে। তো তোমাদের কি মতামত অবশ্যই জানাবে কি হতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে লাইক করে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।